হাসান আর হুসাইন দৌড় দিয়ে নবীজির রওজায় হাজির। হাসান হুসাইন যখন নবীজির রওজার পাশে দাঁড়ায়া গেছে, নবী আমার রওজা থেকে ডাক দিয়ে বলে, ও হাসান ও হুসাইন, এই মুহূর্তে কেন তোমরা আমার কবরের কাছে এসেছো? ঘরে চলে যাও, তোমরা যাইয়া তোমার মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো। আজকে দিনে পর আর তোমরা তোমার মায়ের চেহারার দিকে তাকাইতে পারবা না। হাসান আর হুসাইন কান্না করতে করতে বাড়ির দিকে দৌড়। আয়েশা বলে, আম্মা গো, কেন তোমার আব্বা জান আমার নানা জানের রওজার কাছে যেতে বলেছ? বুঝে ফেলেছি, আমার নানা আমাদেরকে সব বলে দিয়েছি। নানা কবর থেকে বলছে তোমার চেহারার দিকে তাকিয়ে থাকতে, কারণ আজকে দিনটাই হয়ে যাবে তোমার শেষ দিন। ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের সমস্ত কাজগুলা কমপ্লিট করলেন, সুন্দর করে সাজাইলেন, হাসান হুসাইনকে পরিপাটি করে দিলেন। মৃত্যুর আগ মুহূর্তে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী আলীকে ডাক দিয়ে বলে, আলী আমার, ও নবীর সাহাবী, আমার প্রাণের স্বামী, আমি হয়তো কিছুক্ষণ পরেই চলে যাব, আমি আমার আব্বার সাথে ইফতারি করব। মৃত্যুর পূর্ব মুহূর্তে তোমার কাছে আমার 3টা কথা। কয়টা কথা? আরো জোরে বলেন। 1 নম্বর কথা, ও নবীর সাহাবী, আমার স্বামী, যেদিন থেকে আপনার সাথে আমার বিবাহ হয়েছে, আপনার সংসারে এসেছি, সেই দিন থেকে আজ পর্যন্ত আপনার খেদমত আমি ঠিক মতো করতে পারি নাই। আপনি আমার কাছ থেকে অনেক কষ্ট পেয়েছেন। ও দুনিয়ার ইমানদার নারীর দল, আমার মায়ের দল, স্ত্রীর দল, ভালো করে শুনে নেন। যারা এই দুনিয়ায় যেই নারীরা স্বামীর খেদমত করতে চায় না, স্বামীর কথা মানতে ভালো লাগে না, পর পুরুষের সাথে কথা বলতে ভালো লাগে, আড্ডা দিতে ভালো লাগে, এরকম চরিত্রের মা বোন বাংলার জমিনে আছে না নাই? ও আমার মায়ের দল, ও আমার বোনের দল, ভালো করে শুনে নাও। ফাতেমাতুজ জোহরা জান্নাতি সমস্ত নারীদের সর্দারিনী হওয়ার পরেও স্বামীকে জিন্দিগিতে কোনোদিন কষ্ট দেয় নাই। আলীর সংসার অভাবের সংসার ছিল, পেট ভরে কোনোদিন খাইতেও পারে নাই। আলী কোনোদিন ফাতেমাকে সুন্দর মতো কাপড় চোপড়ও দিতে পারে নাই। এরপর কোনো অভিযোগ নাই। মৃত্যুর আগ মুহূর্তে ডাক দিয়ে বলে, স্বামী আমার 3টি কথা আপনার কাছে। 1 নম্বর কথা, স্বামী আমার, যেদিন আপনার ঘরে আমি বধূ হয়ে এসেছি, সেদিন থেকে আজ পর্যন্ত অনেক কষ্ট আপনাকে দিয়েছি, আপনার খেদমত আমি করতে পারি নাই। ও স্বামী, আপনি যদি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে আমাকে মাফ করে দিবেন। আর আপনি যদি আমাকে মাফ না করেন, কিয়ামতের দিন আমার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ লজ্জিত হয়ে যাবে। আমি মেয়ের কারণে, তার মেয়ের জামাতা আলী কষ্ট পেয়েছে, এজন্য কিয়ামতের ময়দানে আমি লজ্জিত হতে চাই না, আমার বাবাও যেন লজ্জিত না হয়। এজন্য আপনার কাছে স্ত্রী হিসাবে ক্ষমা চাই, আপনাকে ক্ষমা করে আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে আলীর কান্না আরো বেড়ে যায়। আলী ডাক দিয়া বলে, ও প্রাণের স্ত্রী, কি কথা শুনাইলা?
আমি তো তোমার মতো মেয়ের যোগ্য ছিলাম না। তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ দয়া করে অনুগ্রহ করে তোমাকে আমার স্ত্রী হিসাবে কবুল করার সুযোগ দিয়েছেন। ও আমার ফাতেমা, তুমি আমার সংসারে আসার পর আমি তোমাকে পেট ভরে কোনোদিন খাবার খাওয়াইতে পারি নাই, কাপড় চুপড় দিতে পারি নাই। স্বামী হিসাবে যতটুকু দায়িত্ব ছিল আমার ব্যর্থ হয়েছে। ও আমার স্ত্রী, তুমি আমাকে মাফ করে দিও। দুইজন দুইজনের কাছে মাপ চায়। কেমন স্বামী কেমন স্ত্রী, কেমন আদবওয়ালা কেমন আখলাকওয়ালা। আজকে আমাদের মা বোনদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, একজন আরেকজনকে দেখতেই পারে না। মাপ তো দূরের কথা, এমন স্ত্রী পাওয়া যায়, ঘটনা শোনা যায়, সকালে একটা ঝাঁটার পিঠা স্বামীরে, বিকালে আর একটা ঝাঁটার পিঠা স্বামীরে, আছে না নাই? এমন স্ত্রীর ঘটনা শোনা যায়, স্বামী প্রবাসে বিদেশে থাকে, লক্ষ লক্ষ টাকা পাঠায়, স্বর্ণ গয়না পাঠায়, এগুলো নিয়ে পর পুরুষের সাথে চলে যায়, আছে না নাই? লানত ওই স্ত্রীর জন্য, লানত যে স্ত্রীরা স্বামীর সংসারকে আপন বানাইতে পারে না, যে স্ত্রীরা স্বামীর সম্পদকে হেফাজত করতে পারে না, যে স্ত্রীরা স্বামীর আমানতকে হেফাজত করতে পারে না, ওই নারীরা মারা যাইতে দেরি হবে, মালিকের জাহান্নামে যাইতে দেরি হবে না। এজন্য মায়ের দল, বোনের দল, সাবধান। আপনার স্বামী যদি সার্টিফিকেট দেয় আপনি ভালো, তাহলেই আপনি ভালো। আপনার স্বামীর সার্টিফিকেট যদি খারাপ হয়ে যায়, নামাজ রোজা পর্দা কইরাও জাহান্নামে যাওয়া ছাড়া উপায় নাই, ঠিক না বেঠিক? মৃত্যুর সময় যাদের জবান দিয়া কালেমা বের হয়, ওই ব্যক্তির প্রাণটা যাইতে দেরি হয়, কবরে রাখতে দেরি হয়, আল্লাহর জান্নাতের মেহমানখানায় ঢুকতে দেরি হয় না। আপনি আমি যারা মুসলমান সবাই আমরা চাই মৃত্যুর সময় আপনার আমার জবান দিয়া কালেমা বের হোক, চাই কি চাই না? মুসলমান ভাইরা আমার, মৃত্যুর সময় যদি জবান দিয়া কালেমা বের হতে হয়, তাহলে কালেমা কলবের মধ্যে থাকা লাগবে কি লাগবে না? গত সপ্তাহে বলেছিলাম, বোতলের মধ্যে পানি থাকলে কাত করলে পানি ভরে, বোতলের মধ্যে যদি মধু থাকে কাত করলে মধু ভরে, বোতলের মধ্যে যদি তেল থাকে কাত করলে তেল পড়ে। অনুরূপভাবে আপনার আমার কলবের মধ্যে যা থাকবে মৃত্যুর সময় জবান দিয়া কিন্তু ওটাই বের হয়ে যায়। এমনও মৃত্যুর আলামত আপনি আমি ভিডিওর মধ্যে দেখেছি। মৃত্যুর সজ্জায় দলের নাম জপতে জপতে মারা যায়, নেতার নাম জপতে জপতে মারা যায়, কালেমা বান্দার নসিবে হয় না। তাহলে কলবে যা থাকে জবান দিয়া ওটাই বের হয়। উদাহরণ দিলে বুঝবেন, আমরা অনেক সময় রাস্তায় হাঁটতে যাইয়া হোঁচট খাই, হোঁচট খাওয়ার সময় পায়ে ব্যথা পাই, হাতে ব্যথা পাই, অথবা পড়ে যাওয়ার অবস্থা হয়, অনেকের জবান দিয়া বের হয় ওরে মা গো, কথা কয় না, ওরে বাবা গো। আবার অনেকের জবান দিয়া বের হয় ওরে আল্লাহ, বের হয় কি হয় না? তাহলে কারো জবান দিয়া ওরে মা, কারো জবান দিয়া ওরে বাবা, কারো জবান দিয়া ওরে আল্লাহ। যে যেইটা বেশি কলবের মধ্যে লালন করে ওইটা তার জবান দিয়া বের হয়। ভাইরা আমার, মৃত্যুর সময় যদি আপনার আমার জবান দিয়া কালেমা বের হয়, লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, নবী বলেন জান্নাতে যাইতে কোনো আর বাধা নাই। যেই মানুষগুলো আল্লাহওয়ালা হয়ে গেছে, আল্লাহর প্রেমিক হয়ে গেছে, ওই মানুষগুলা মৃত্যুবরণ করার পূর্বেই তার আলামত গুলা বুঝতে পারে, তার সিমটম গুলা বুঝতে পারে। এরকম অনেক মানুষ দুনিয়ায় দেখা যায়, মৃত্যুর একদিন দুই দিন আগে সব কিছু টপ টপ করে বলে দেয়।
কি বলেন, বলে কি বলে না? সব বলে দেয় আর বলে দেয় আমার মৃত্যুর আর কিন্তু বেশি বাকি নাই। 5-6 দিন আগের একটা ঘটনা, বাংলাদেশের একজন বক্তা কুয়াকাটার হুজুর হাফিজুর রহমান সিদ্দিকী, তার মামা মারা গেছে। তার মামার মৃত্যুর সময় ঘটনা বলে, আল্লাহওয়ালা মানুষ, আলেম মানুষ, মৃত্যুর আগের দিন ডাক দিয়া তার স্ত্রীকে বলে, স্ত্রী দরজা বন্ধ কইরো না, দরজা খুলে দাও, আমার ঘরের মধ্যে মেহমান আসতেছে। স্ত্রী বলে, রাত্রের বেলা আবার কিসের মেহমান? বলে তুমি দরজা খুলে দাও। স্ত্রী দরজা খুলে তাকে অন্ধকার, কোনো মেহমান নাই। এ স্বামী আমার পাগলামি শুরু করেছে, এই রাত্রের বেলা কিসের মেহমান? বলে তুমি দেখতে পাও না? আমি তো দেখি আমার জন্য মেহমান অপেক্ষা করতেছে, সারা রাইতে তুমি দরজা বন্ধ করিও না, মেহমান আসতে বাধা দিও না। আল্লাহর বান্দা আজরাইল যে আসতে চোখে দেখতেছে, সকাল হয়ে গেছে, বিছনা নাপাক, অর্থাৎ বিছনায় প্রস্রাব পায়খানা করছে, অত অবস্থা খারাপ হয়ে গেছে। ডাক দিয়া বলে, আমাকে গোসল করায়া দাও, উজু করায়া দাও, আর আমার সামনে বসে বসে এসিন সূরা তেলাওয়াত করো। আল্লাহর বান্দাকে গোসল করানো হলো, উজু করে দেওয়া হলো। কেন উজু করতে চাইলেন? ডাক দিয়া বলে, আমার সময় আর বেশি বাকি নাই, আমি কষ্টের কারণে পঙ্গু হয়ে বিছনার মধ্যে প্রস্রাব পায়খানা করেছি, এই অবস্থায় আমার মৃত্যু হোক, এটা আমি চাই না। এই জন্য বলেছি আমাকে গোসল করায়া দাও, আমাকে উজু করায়া দাও, যাতে আমার মৃত্যুটা উজু অবস্থায় হয়। ডাক দিয়া বলে, গোসল করানো হলো, উজু করানো হলো, আর কালেমা জপতে জপতে চক্ষু বন্ধ করছে। আল্লাহর বান্দা আর চক্ষু খুলে নাই। আল্লাহু আকবার। কেমন কপাল, কেমন ভাগ্য! মৃত্যুর আগে উজু করেছে, গোসল করেছে, কালেমা পড়তে পড়তে মৃত্যু হয়ে গেছে। এরকম হাজারো ঘটনা বাংলাদেশে, সারা পৃথিবীতে আছে না নাই? তাহলে যারা আল্লাহ হয়ে যায়, আল্লাহকে যারা বন্ধু বানায়া নেয়, তাদের মৃত্যুর সময় কালেমা বের করে দেয় কে? আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরা মৃত্যুর অলৌকিক ঘটনা পড়েছে কিতাবে। এই ফাতেমাকে আল ফাতেমাতু সাইয়্যিদা নিসাই আহলিল জান্নাহ, যত নারীরা জান্নাতে যাবে, সমস্ত নারীদের জান্নাতের সর্দারিনী হবে আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যত পুরুষ যুবকেরা জান্নাতে যাবে, সমস্ত যুবকের জান্নাতের সর্দার হবে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও মুসলমান, আল্লাহর গোলাম, ভালো করে বুঝবেন, এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করবেন। স্বপ্নের মাধ্যমে সব হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে গিয়েছি। ফজরের নামাজ পড়ে যখন ঘরে ঢুকলেন, ঘরে ঢুকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের সমস্ত কাজ গুছাইয়া ফেলছে, আর ফুফাইয়া ফুফাইয়া কান্না করতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা গায়ে হাত দিয়া দেখেন ফাতেমার শরীর প্রচন্ড গরম হয়ে গেছে। আলী ডাক দিয়া বলে, ফাতেমা, নামাজ পড়তে গেলাম তোমাকে ভালো দেখে, এখন আইসা দেখি ঘরের সমস্ত কাজ তুমি গুছাইয়া ফেলছো, আবার দেখি কান্না করতেছো, তোমার শরীরে জ্বর কেন? ফাতেমার কান্না আরো বেড়ে যায়। বারংবার প্রশ্ন করে, ও ফাতেমা, তুমি কেন কান্না করো? ফাতেমা আবার চোখের পানি চাইরা বলে, ও আমার স্বামী, গভীর রাত্রে আমি ঘুমান্ত, আল্লাহর নবী আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বপ্নের মাধ্যমে আমার ঘরে ঢুকে পড়েছেন। ঘরের মধ্যে আমার বাবা আব্বাজান
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকে দেখি এদিকে ঘুরে ওদিকে করে তালাশ করে, কি যেন তালাশ করে, কোনো কথাই বলেন না। যখন আমার ঘর থেকে বের হইয়া যায়, আমি পিছন থেকে ডাক দিলাম, আব্বাজান। ঘরের মধ্যে ঢুকলেন, কি যেন তালাশ করতেছে, কিছুই তো বললেন না। আমার আব্বাজান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ফাতেমা, তোমাকেই তো তালাশ করতেছি, আমি তোমাকে নেওয়ার জন্য এসেছি। আলীর কাছে স্বপ্নগুলা ফাতেমা বলতেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ফাতেমা, তোমাকে তালাশ করতেছি, তোমাকে নিতে এসেছি। ও ফাতেমা, শুনে রাখো, আগামীকাল তুমি রোজা রাখবা, সাহারি খাবা আলীর দস্তরখানায়, ইফতারি করবা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে। আল্লাহু আকবার। ও ফাতেমা, আগামীকাল রোজা রাখবা, আলীর দস্তরখানা, রাত্রের বেলা সাহারি খাবা, আর সন্ধ্যার সময় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে ইফতারি করবা। এই স্বপ্নের মাধ্যমে প্রমাণ হয়ে যায়, ও আলী, আমি আর দুনিয়াতে বাঁচব না, এই রাতটাই, এই দিনটাই আমার জন্য শেষ দিন। দুজনে কান্না শুরু করে দিছে। আলীও বুঝতে পেরেছে ফাতেমা দুনিয়াতে আর থাকবে না, ফাতেমাও বুঝতে পেরেছে। এমনি সময় হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন চলে এসেছে। আব্বা আম্মা কান্না করতেছে। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা অভ্যাস ছিল, হাসান হুসাইন যখন ঘরে আসতো ডিস্টার্ব করতো, ঝামেলা করতো, খেলা করতো, ডাক দিয়া বলতো, হাসান, হুসাইন, এখন তোমরা তোমার নানার রওজার কাছে চলে যাও, নানার কবরের কাছে চলে যাও। হাসান হুসাইন যখন ফাতেমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না দেখে ফেললেন, ফাতেমা ডাক দিয়া বলে, আব্বা জানেরা, তোমরা ঘরে থেকো না, নানার কবরের পাশে চলে যাও, নানার রওজার পাশে চলে যাও। ফাতেমা চিন্তা করলেন, ওরা ছোট মানুষ, আমাদের কান্নাকাটি দেখে ওরাও কান্না করবে, বেহুশ হয়ে যাবে, এই জন্য নানার কবরের কাছে চলে যেতে বলেছে। হাসান আর হুসাইন দৌড় দিয়ে নবীজির রওজায় হাজির। হাসান হুসাইন যখন নবীজির রওজার পাশে দাঁড়ায়া গেছে, নবী আমার রওজা থেকে ডাক দিয়ে বলে, ও হাসান, ও হুসাইন, এই মুহূর্তে কেন তোমরা আমার কবরের কাছে এসেছো? ঘরে চলে যাও, তোমরা যাইয়া তোমার মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো, আজকে দিনে পর আর তোমরা তোমার মায়ের চেহারার দিকে তাকাইতে পারবা না। হাসান আর হুসাইন কান্না করতে করতে বাড়ির দিকে দৌড়। আয়েশা বলে, আম্মা গো, কেন তোমার আব্বা জান আমার নানা জানের রওজার পাশে যেতে বলেছ? বুঝে ফেলেছি, আমার নানা আমাদেরকে সব বলে দিয়েছি। নানা কবর থেকে বলছে তোমার চেহারার দিকে তাকিয়ে থাকতে, কারণ আজকে দিনটাই হয়ে যাবে তোমার শেষ দিন। ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের সমস্ত কাজগুলা কমপ্লিট করলেন, সুন্দর করে সাজাইলেন, হাসান হুসাইনকে পরিপাটি করে দিলেন। মৃত্যুর আগ মুহূর্তে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী আলীকে ডাক দিয়ে বলে, আলী আমার, ও নবীর সাহাবী, আমার প্রাণের স্বামী, আমি হয়তো কিছুক্ষণ পরেই চলে যাব, আমি আমার আব্বার সাথে ইফতারি করব।
মৃত্যুর পূর্ব মুহূর্তে তোমার কাছে আমার তিনটা কথা। কয়টা কথা? আরো জোরে বলেন। এক নম্বর কথা, ও নবীর সাহাবী, আমার স্বামী, যেদিন থেকে আপনার সাথে আমার বিবাহ হয়েছে, আপনার সংসারে এসেছি, সেই দিন থেকে আজ পর্যন্ত আপনার খেদমত আমি ঠিক মতো করতে পারি নাই। আপনি আমার কাছ থেকে অনেক কষ্ট পেয়েছেন। ও দুনিয়ার ইমানদার নারীর দল, আমার মায়ের দল, স্ত্রীর দল, ভালো করে শুনে নেন। যারা এই দুনিয়ায় যেই নারীরা স্বামীর খেদমত করতে চায় না, স্বামীর কথা মানতে ভালো লাগে না, পর পুরুষের সাথে কথা বলতে ভালো লাগে, আড্ডা দিতে ভালো লাগে, এরকম চরিত্রের মা বোন বাংলার জমিনে আছে না নাই? ও আমার মায়ের দল, ও আমার বোনের দল, ভালো করে শুনে নাও। ফাতেমাতুজ জোহরা জান্নাতি সমস্ত নারীদের সর্দারিনী হওয়ার পরেও স্বামীকে জিন্দিগিতে কোনোদিন কষ্ট দেয় নাই। আলীর সংসার অভাবের সংসার ছিল, পেট ভরে কোনোদিন খাইতেও পারে নাই। আলী কোনোদিন ফাতেমাকে সুন্দর মতো কাপড় চোপড়ও দিতে পারে নাই। এর বড় কোনো অভিযোগ নাই। মৃত্যুর আগ মুহূর্তে ডাক দিয়ে বলে, স্বামী আমার তিনটি কথা আপনার কাছে। এক নম্বর কথা, স্বামী আমার, যেদিন আপনার ঘরে আমি বধূ হয়ে এসেছি, সেদিন থেকে আজ পর্যন্ত অনেক কষ্ট আপনাকে দিয়েছি, আপনার খেদমত আমি করতে পারি নাই। ও স্বামী, আপনি যদি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে আমাকে মাফ করে দিবেন। আর আপনি যদি আমাকে মাফ না করেন, কিয়ামতের দিন আমার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ লজ্জিত হয়ে যাবে। আমি মেয়ের কারণে, তার মেয়ের জামাতা আলী কষ্ট পেয়েছে, এজন্য কিয়ামতের ময়দানে আমি লজ্জিত হতে চাই না, আমার বাবাও যেন লজ্জিত না হয়। এজন্য আপনার কাছে স্ত্রী হিসাবে ক্ষমা চাই, আপনাকে ক্ষমা করে আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে আলীর কান্না আরো বেড়ে যায়। আলী ডাক দিয়া বলে, ও প্রাণের স্ত্রী, কি কথা শুনাইলা? আমি তো তোমার মতো মেয়ের যোগ্য ছিলাম না। তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ দয়া করে, অনুগ্রহ করে তোমাকে আমার স্ত্রী হিসাবে কবুল করার সুযোগ দিয়েছেন। ও আমার ফাতেমা, তুমি আমার সংসারে আসার পর আমি তোমাকে পেট ভরে কোনোদিন খাবার খাওয়াইতে পারি নাই, কাপড় চোপড় দিতে পারি নাই। স্বামী হিসাবে যতটুকু দায়িত্ব ছিল আমার ব্যর্থ হয়েছে। ও আমার স্ত্রী, তুমি আমাকে মাফ করে দিও। দুইজন দুইজনের কাছে মাপ চায়। কেমন স্বামী, কেমন স্ত্রী, কেমন আদবওয়ালা, কেমন আখলাকওয়ালা। আজকে আমাদের মা বোনদের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, একজন আরেকজনকে দেখতেই পারে না। মাপ তো দূরের কথা, এমন স্ত্রী পাওয়া যায়, ঘটনা শোনা যায়, সকালে একটা ঝাঁটার পিঠা স্বামীরে, বিকালে আর একটা ঝাঁটার পিঠা স্বামীরে, আছে না নাই? এমন ওই স্ত্রীর ঘটনা শোনা যায়, স্বামী প্রবাসে বিদেশে থাকে, লক্ষ লক্ষ টাকা পাঠায়, স্বর্ণ গয়না পাঠায়, এইগুলো নিয়ে পর পুরুষের সাথে চলে যায়, আছে না নাই? লানত ওই স্ত্রীর জন্য, লানত যে স্ত্রীরা স্বামীর সংসারকে আপন বানাইতে পারে না, যে স্ত্রীরা স্বামীর সম্পদকে হেফাজত করতে পারে না, যে স্ত্রীরা স্বামীর আমানতকে হেফাজত করতে পারে না, ওই নারীরা মারা যাইতে দেরি হবে, মালিকের জাহান্নামে যাইতে দেরি হবে না। এজন্য মায়ের দল, বোনের দল, সাবধান। আপনার স্বামী যদি সার্টিফিকেট দেয় আপনি ভালো, তাহলেই আপনি ভালো। আপনার স্বামীর সার্টিফিকেট যদি খারাপ হয়ে যায়, নামাজ রোজা পর্দা কইরাও জাহান্নামে যাওয়া ছাড়া উপায় নাই। ঠিক না বেঠিক? জিকির করি লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। বলতেছিলাম ভালো মৃত্যু কেমন হয়, যারা নেককার হয়, আল্লাহ যাদের উপর রাজি হয়ে যায়, তাদের মৃত্যুটা কত সুন্দর হয়, কত মনোরম পরিবেশ হয়। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, যারা নেককার মানুষ তাদের জানটা এমন ভাবে কবজ করা হয়, একটা পিপিলিকা কামড় দিলে যে ব্যথা পায় এর থেকে আরো কম ব্যথা পায়। আর যারা নাফরমান, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, জুয়াখোর, এদের জানটা এমন ভাবে কবজ করা হয়, নবী জানায়া দেয় আজরাইল যখন তাদের জান কবজ করতে আসে, এক পাও মাশরিক আর এক পাও শিমালে থাকে। আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে বেনামাজি, সুদখোর, ঘুষখোর, জুয়াখোর, বেঈমান, বদমাইশ, এদের রুহুটা 360টা জোড়ার মধ্যে দৌড়াদৌড়ি করতে থাকে, বাইরেইতে পারে না। ও মুসলমান ইমানদার, এই জন্য দেখবেন অনেক মানুষ মৃত্যুবরণ করার সময় জিহ্বা বের করে দেয়, অনেক মানুষ মৃত্যুর সময় প্রস্রাব পায়খানা করে দেয়, অনেক মানুষ মৃত্যুর আগ মুহূর্তে চিৎকার মারে, আসে না নাই? আর অনেক যারা নেককার মুত্তাকি আল্লাহওয়ালা নামাজি, এরা কালেমা পড়তে পড়তে ঘুমায়া যায়, চেহারার দিকে তাকাইলে মনে হয় ঘুমায় রয়েছে, হাসতেছে, আছে না নাই? এই জন্য মুসলমান, হিংসা ছেড়ে দাও, বৃদ্ধির ছেড়ে দাও, অহংকারী ছেড়ে দাও, তাকাব্বুরি ছেড়ে দাও। সব সময় বলি কোনো দ্বন্দ্ব নাই, আমাদের রবকে দুহাত তুলে আমার আল্লাহকে জোরে একটা ডাক দেন, আল্লাহ। ওই আল্লাহকে যদি আপন বানাইতে চাই, দুনিয়াতে দলের পরিচয় চলে, নেতার পরিচয় চলে, ক্ষমতার পরিচয় চলে, চলে কি চলে না? কিন্তু রূহের জগতে গত সপ্তাহ বলেছিলাম, আল্লাহ প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? প্রতিটা প্রাণী, প্রতিটা মাখলুক, প্রতিটা মানুষ বলেছিল কলু বালা, আপনি আমাদের রব। তাহলে দুনিয়াতে আসার আগে রবকে রব বলে স্বীকার করে এসেছি, মরার পরেও 3 প্রশ্নের প্রথম প্রশ্ন হলো তোমার রব কি? কি বলেন, হবে কি হবে না? তোমার রবকে। তাহলে দুনিয়াতে আসার আগে রবের পরিচয়, মরার পরেও 3 প্রশ্নের প্রথম প্রশ্ন হলো তোমার রব কি? খোদা না কাস্তা, যদি কোনো মানুষ কবরের জগতে রবের পরিচয় না দিতে পারে, জবান দিয়া যদি না বলতে পারে রব্বি আল্লাহ, আমাদের রব আল্লাহ, এই কথা না বলতে পারলেই যদি বলেন আমি আওয়ামী লীগের লোক, আমি বিএনপির লোক, আমি জামাত ইসলামের লোক, আমি অমুক পীরের মুরিদ, আমি তমুক পীরের, গরমে এলাকায় থাকুন যায় না, এরকম পাতিনিতা আছে না নাই? চলবে এই ক্ষমতা চলবে কবরে? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। আমিনের আওয়াজ পছন্দ হয় না, জোরে বলেন আমিন। এজন্য আল্লাহ বলে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে তোমরা কি ধারণা করেছো তোমাদেরকে আমি এমনি এমনি পাঠাইছি, তোমাদের কোনো করব নাই, নেতামি করবা, মাস্তানি করবা, ঘর করবা, বাড়ি করবা, নেতার পরিচয় দেবা, দলের পরিচয় দেবা, এই জন্য বানাই নাই। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বানাইছে আমি রব ইবাদতের জন্য। সাবধান, দুনিয়ায় নেতা দল এর পরিচয় চলে, কিন্তু বিপদে পড়লে নেতা পালায় কর্মী থুইয়া, কথা কয় না? আমরা দুনিয়ার যেই নেতার পিছনে ঘুরি, জীবন জৈবন ক্ষমতা
অর্থ ব্যয় করি, এই নেতাও যখন বিপদে পড়ে কর্মীর চিন্তা করে না, আগেই নিজে পালায়। কথা কয় না? এদের মতো বোকা কেউ আছে? এদের মতো বোকা কেউ আছে? আর বিপদে পড়লেই অরিজিনালি আপনার পর বন্ধু আর দুশ্মনের পরিচয় হয়। যে যত দুনিয়ার মধ্যে বিপদের সম্মুখীন হয়েছে সে তত দুনিয়ার মানুষের রূপ চিনতে পেরেছে। কথা বলেন? মানুষের রূপ চেনা খুব কঠিন, মানুষের মুখোশ চেনা খুব কঠিন। সামনে সামনে হুজুর হুজুর করলেও পিছনে 3 হাত দিতে আর দেরি করে না। মনে হয় এই লোকটা আমার খুব কল্যাণকামী, আমার খুব ভালো চায়, কিন্তু তদন্ত করে দেখা যায় যত আমার ক্ষতি হয়েছে, আমি যত বিপদে পড়েছি, এর মধ্যে মূল ছিল ওই ব্যক্তি। কি এরকম আল্লাহ আল্লাহ চরিত্রের লোক আমাদের বাংলাদেশে নাই? কথা কয় না? এরা কি জানেন? এরা হলো মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। কাফের, বেঈমান, বেদিনের থেকেও মুনাফিক ভয়ঙ্কর। লবণ আর চিনি দেখতে কিন্তু একই রকম। আমি হয়তো আরো বলেছি, লবণ আর চিনি কালার দেখতে একই রকম, পার্থক্য কোথায়? স্বাদের মধ্যে। কথা বলেন ঠিক না ঠিক? লবণ আর চিনি দেখতে একই রকম, পার্থক্য স্বাদের মধ্যে। পার্থক্য হলো স্বাদের মধ্যে। ঠিক মানুষ মুমিন আর মুনাফিক দেখতে একই মতো, কিন্তু পার্থক্য হলো তার চরিত্রের মধ্যে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। তাহলে দুনিয়া থেকে একজনের পরিচয় নিয়ে কবরে যেতে চাই, তিনি কে? আরো জোরে বলেন কে? ভাইরা আমার, গভীর মনোযোগ। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন, স্বামী আমার 3টা কথা। 1 নম্বর কথা বলেছি, আমাকে মাফ করে দেন। আলীও মাফ চাইল, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও মাফ চাইলেন। দুজনের কাছে মাফ চাইলেন। এবার ফাতেমা ডাক দিয়ে কয়, স্বামী আমার 2 নম্বর কথা, আমি ইন্তেকালের পর যেহেতু আপনার যৌবন আছে, আপনি পুরুষ মানুষ, আপনি দুনিয়ার যে কোনো মহিলাকে বিবাহ করে নিবেন, আমি অনুমতি দিলাম, আমার কোনো বাধা নাই। তবে আমার একটা কথা, আমার হাসান আর হুসাইন ছোট মানুষ, সপ্তাহে একটা দিন আপনি ওদেরকে কোলের মধ্যে নিয়ে ঘুমাইবি, কারণ আমি মা নাই, আমায়ের অভাব কারো থেকে পুরা করতে পারবে না। আপনি বিবাহ করবেন, আমার অনুমতি আছে, কোনো বাধা নাই। তবে আমার ছোট্ট হাসান আর হুসাইনকে সপ্তাহে একটা দিন কোলের মধ্যে নিয়ে ঘুমাইবেন আর আদর করবেন। আমি যে মা নাই এটা যে বুঝতে না পারে। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, এই পৃথিবীতে যে যত মায়া করুক, আদর করুক, দয়া করুক, মায়ের মতো আদর পৃথিবীতে কোনো ব্যক্তি দিতে পারে না। মা যার নাই তার মতো হতভাগা কেউ নাই। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয়, ওরে যুবক ভাই, আজকে অনেক যুবক আছে টাকা কামায়, ভালো ভালো খায়, ভালোভাবেই চলে, দুঃখিনী মায়ের খবর নেয় না, জন্মদাতা বাবার খবর নেয় না। আছে না নাই? প্রেমিকার লগে ঘন্টাকে ঘন্টা কথা বলে, কিন্তু জনম দুঃখিনী মা বছরে একটা ফোনও পায় না, এমন কপাল পোড়া যুবক আছে না নাই? ওরে যুবক, তোমার শরীরের রক্ত, গোস্ত, মাংস এগুলা সব মায়ের অবদান। রাত্রিবেলা ঘুমাইছো, প্রস্রাব করে দিছো, মা জনম দুঃখিনী ঘুমায় নাই। 100 বার 50 বার তোমার ঘুম ভেঙে গেছে, মা হাতে এভাবে একটু ঘুমাইছে, কিন্তু কানটা ছিল আমার সন্তানের দিকে। কেমন মা বাচ্চা কাছে নিয়ে ঘুমায়, কিন্তু এমন কোনো ইতিহাস নাই মায়ের পিঠের তলে পড়ে সন্তান চ্যাপ্টা হয়ে মারা গেছে। আসেনি? এটাই হলো মা। মা কেমন জানো? ও মুসলমানি মা
বান্দার গত সপ্তাহে বলেছিলাম আমার ভাতিজা ইমরান মারা গিয়েছে, 17 বছর বয়স, লাশটা পর্যন্ত ওর মা দেখে না। একটা চিৎকার মেরে বলছে আমার ইমরান মরে নাই। কালকে যখন ভাইয়ের সাথে কথা বললাম, ভাবির কি অবস্থা, ডাক দেয়া বলে ভাই রে, ঘরে যেই জায়গায় হাত দেই, খানারুলি আমার ছেলের কেনা, গ্যাসের চুলা আমার ছেলের কেনা, 2টা কবুতর কিনছে, ওই 2টা কবুতর দিয়ে অনেকগুলা কবুতর, হাঁসের বাচ্চা কিনছে, হাত দিয়ে অনেকে মোনাজাত ধইরা বলে আল্লাহ আমার ইমরান কই, আমাকে তো ফোন দেয় না, আমাকে তো মা বলে ডাক দেয় না। রাত্রি 11:30টার সময় কথা ডাক দিয়ে বলে আলামিন ভাই রে, ও বড় হয়েছে জন্য একটা চৌকি কিনছি, আইসা ঘুমাম, চৌকির জায়গায় চৌকি খালি বইরা রয়েছে, ও তো আসে। আমি সান্ত্বনা দিলাম, মানুষ তো চিরদিন বাঁচবে না। ও ডাক দিয়া গায় ভাই তুই আমাকে যতই বুঝাও, ওর বাবা ডাক দিয়ে আমি বাবা, তুমি এত হয়েছে, ওর চেহারা দেখে আমি বাবা হয়েছি। আমার আরো 3টা সন্তান আছে, কিন্তু আমার বড় ছেলে 17 বছর বয়সে যে সংসারের হাল ধরেছে, এটা আমি কখনো বলতে পারবো না। ওর মা এখনো স্বাভাবিক হয় নাই, কারণ যেই মা 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, ঝড় তুফান বান বন্যা শীত, মা কোনোদিন সন্তানকে ফেলে দেয় নাই। সন্তান দুষ্টামি করছে, ধমক দিছে, আবার রাগ করছে সন্তান, মাই আবার সন্ধ্যার সময় ডাইকে হাত মুখ ধোয়াইয়া, এ বাবা রাগ করছি মন দিয়া করি নাই, কোথায় গিয়েছিলি আয়, দুপুরে খাও নাই। মা জনম দুকুনি হাত পাও ধোয়াইয়া মুখটা মুছাইয়া ওই সন্তানকে খাবার খাওয়াইয়া দেয়। ওই সন্তান যদি মায়ের সামনে বাবার সামনে মারা যায়, এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই ধৈর্য ধারণ করতে পারে। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার ভাই আর ভাবিকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। আরো জোরে বলেন আমিন। এ মুসলমান সন্তানকে আলিম বানাইবে। মা বাবা ছোট সময় মারা গেছে, মাদ্রাসায় ভর্তি হওয়ার আগেই মারা গেছে। এই ছোট্ট বয়সে 30-32 বছর বয়সে অনেক মানুষের জানাজা পড়েছি, কিন্তু কোন মানুষের জানাজা পড়াবার সময় চক্ষু দিয়া আমার পানি পড়ে নাই। কিন্তু ভাতিজার জানাজা যখন পড়াইলাম, রক্তের মানুষের জানাজা পড়াইতে এত কষ্ট, এত মায়া, আমার ভাই বলল কয় জানাজার পরে তুমি তো চলে গেছো ঢাকা, বহুত মানুষ আমার সাথে দেখা করছে, আর বলছে এমন জানাজার দৃশ্য দেখি নাই। চাচা জানাজা পড়াইলে পরে এত কান্নার রোল পড়ে যায়, এমন কোন মানুষ নাই জানাজায় দাঁড়াইয়া কান্দে নাই। এই জন্য মুসলমান মসজিদের ইমাম সাহেব জানাজা পড়ানো আর আপন সন্তান আপন আত্মীয় জানাজা পড়ানো কিন্তু এক না, ঠিক না ভাই? ঠিক। হাবিবুর রহমান যুক্তিবাদী বাংলার একজন বক্তা, উনি ডাক দিয়ে আমি আমার সন্তানকে আলেম এজন্য বানাইছি, আমি মরার পরে যেন আমার সন্তান আবু হাফসায়। কিন্তু সামাজিকতার খাতিলে, চাকরির খাতিলে অনেক কিছু বলা যায় না, কিন্তু ওই ব্যক্তিরও জানাজা কিন্তু আমাদের পড়া লাগে। খোদার কসম, আত্মীয় না স্বজন না, কিন্তু আলেমকে মহব্বত করছে, কলিদা দিয়া ভালোবাসছে, আলেমের অপরাধকে ঢাইকা রাখছে, সামনে পিছনে দাঁড়ায় গেছে, এমন ব্যক্তির জানাজায় দাঁড়াইলো চোখ দিয়ে পানি পড়বে। এই কথা বলেন ঠিক না? ঠিক। পানি পড়বে না তাদের যারা নিমুখ হারাম, যারা মানুষের উপকারকে ভুলে যায়, যারা মানুষের বিপদের বন্ধু হওয়াকে ভুলে যায়, আর হলো নিমুখ হারাম। যদি মানুষত্ববোধ থাকে, যে ব্যক্তি আমার কল্যাণ চেয়েছে, আমার ভালো চেয়েছে, আমার বিপদে আপদে প্রাচীরের মতো দাঁড়িয়েছে, তার জন্য আমার ভাতিজার জন্য যেভাবে চোখ দিয়ে পানি পড়ছে, আমি বিশ্বাস করি তার জন্য আমার পানি পড়বে। কথা বলেন ঠিক না? ঠিক। সব কিছু আবেগে উড়াই দেন না, বাস্তবতা তাই। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। ও স্বামী আমার,
আমি ইন্তেকালের পর দুনিয়ার যে কোনো নারীকে বিবাহ করবেন কোনো অনুমতি নাই, তবে আমার হাসান আর হোসাইনকে সপ্তাহে একটা দিন বুকের মধ্যে নিয়ে কোলের মধ্যে নিয়ে ঘুমাইবেন। বুঝেননি? যাদের ছোট্ট বাচ্চা ঘরে আছে তারা বুঝবেন, আমার ছোট্ট বাচ্চা ঘরে আছে, আমি বুঝি। রাত্র যত রাত্রি ঘুম ভাঙুক না কেন, লাভ দিয়া বাবা কই। আমি চিন্তা করি আমার মাও তো এমন করছে, মায়ের সাথে আমি এমন করছি, বাবার সাথে আমি এমন করছি, কিন্তু এখন এটা বুঝি না। যুবক ভাইরা, প্রেমিকার যেন কোনো কষ্ট না হয়, আমার কথায় যেন প্রেমিকা কোনো কষ্ট না পায়, তার রাগ ভাঙ্গান, তার অভিমান ভাঙ্গান, ফোনে টাকা ভরে দেন। আপনার মা যে আপনার কারণে হাজারো কষ্ট পায়, মাকে কোনোদিন বলছেন মা পৃথিবীতে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি, ও বাবা তোমাকে আমি সবচেয়ে পৃথিবীতে বেশি ভালোবাসি, তুমি আমার জান, তুমি আমার প্রাণ। খোদার কসম, কোন সন্তানের প্রতি যদি হাজারো মায়ের বাবার অভিমান থাকে, সন্তান যদি একবার ফোন দিয়ে বলে মা তুমি আমার জান, তুমি আমার প্রাণ, ও মা তোমাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, আমি খোদার কসম করে বলতে পারি পৃথিবীতে এমন কোন রাগী মা নাই যেই মা সন্তানকে মাফ না করে পারে, যেই বাবা সন্তানকে মাফ না করে পারে। আর একদিন বলবো, আমার হাসান আর হুসাইনকে সপ্তাহে একটা দিন স্বামী আমার আপনি কোলের মধ্যে নিয়ে ঘুমাইবেন। 3